আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ইসলামিক মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিয়ামত দিবসে শয়তান এবং তার অনুসারীদের কথা শুনব, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিয়ামত দিবসে যখন সব বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, তোমাদের উপর আমার কখনো কোনো ক্ষমতা ছিল না, না পৃথিবীতে ছিল, না আখিরাতে আছে। সব ক্ষমতার একমাত্র অধিকারী আল্লাহ তাআলা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সত্য ওয়াদা। তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে আহ্বান দিয়েছি আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। তোমাদের যেই বিষয়ের প্রতি আহ্বান করেছি তার সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ ছিল না, কোনো দলিল ছিল না। দলিল প্রমাণ ছাড়াই নির্বোধের মতো তোমরা আমার আহ্বানে লাব্বাইক বলেছ, আমার পদাঙ্ক অনুসরণ করেছ। অথচ রাসূলরা তোমাদের কাছে সহিশুদ্ধ দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন, তোমরা তা অস্বীকার করেছ ও অবাধ্যতা করেছ। এই নির্বুদ্ধিতা ও মূর্খতার জন্য আজ নিজেদের ভর্ৎসনা করো, গালি দাও। আমাকে ভর্ৎসনা করো না, গালি দিও না। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। জিন মানুষের মতোই, কোথাও সে শক্তিশালী, কোথাও বড় দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা আয়াত ৭৬। নেক লোকদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে, সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল, তাদেরকে সে কুফরি ও ভ্রষ্টতায় বাধ্য করতে সক্ষম হবে না। শয়তান তো চেষ্টা করবে, কিন্তু সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, তাদের ঈমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন খোদা প্রতিপালক। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল। শয়তানের আধিপত্য কেবল তাদের উপর যারা তার চিন্তা চেতনায় এক মতের অধিকারী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। মহান আল্লাহ বলেছেন, বিভ্রান্তদের মধ্য হতে যারা শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা আল-হিজর। শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে। কোনো বান্দা যখন ইসলামে পরিপক্কতা লাভ করে, ঈমান তার মর্মমূলে বদ্ধমূল হয়, মহান আল্লাহর সীমা রাখার হেফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পলায়ন করে। তেমনই একজন ব্যক্তি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শয়তান তাকে ভয় করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, শয়তান অবশ্যই তোমাকে ভয় করে হে ওমর। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। শয়তানেরা কোনো মুজিজা দেখাতে সক্ষম নয়। মহা আকাশে তাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না। আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা তারা খুলতে পারে না।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আল্লাহর নবীকে মহব্বত করে থাকেন তারা এই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও আরও পেতে পারেন। মহান আল্লাহ আমাদেরকে শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করুন। আমিন।